হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই তো নদীর পাড়ে এসেছি সকালবেলা। তো গাছের ফাঁকা দিয়ে সূর্য মামা দেখতে বেশ ভালো লাগতেছিল, তো একটু ভিডিও নিলাম। আর আজকে নদীর পাড়ে এসেছি একটা দরকারে, জান্নাতকে নিয়েও আসা হলো, আর হচ্ছে আমার দরকারি এই জিনিসটাও কেনা হবে সেই জন্য। তো এই হচ্ছে আমার দরকারি জিনিস। আমি তো এতদিন বোতলের ভিতরে হচ্ছে একটা স্প্রে যেই করে না, কি বলে ওটাকে, পাইপ, সেটা কিনছি। তো সেটা দেখলাম নষ্ট হয়ে গেছে, ওটা দিয়ে হচ্ছে পানি স্প্রে করতে পারি না, 2-3 দিন হয়েছে। তো জান্নাতের বাবাকে বললাম কি আমাকে হচ্ছে এর একটা বোতল কিনে দাও। তো আজকে আবার হচ্ছে আমাকে নদীর পাড় থেকে কিনে দিচ্ছে। তো সেইটা নিয়ে এসে এখন আবার একটু গাছে স্প্রে করতেছি। তো বাবুর জন্য তো পারতেই আসি না, সে হচ্ছে স্প্রে করবে, আমার হাত থেকে হচ্ছে বারবার নিয়ে যাইতেছিল। তো আমার গাছে পানি দিতে আজকে অনেকটা কিন্তু সময় লেগে গেছিলো। কিছুই করার নেই, এইভাবেই আসলে কাজগুলো আমাকে করতে হয়। একটা কাজ দেখা যায় আমি এখানে ভিডিওতে দেখাই খুবই তাড়াতাড়ি করে ফেলছি, কিন্তু এটা আমি করতে পারি না, আমার কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সবগুলো সময় যদি দেখাইতে যায় এখানে কিন্তু অনেক সময় আসলে দেখানো লাগবে, সেই জন্য কাটাকাটি করে হচ্ছে ভিডিওটা রেডি করতে হয়। এইদিকে আমার এইখানে অলরেডি একটা গাছ মরে গেছে, মানে অপরাজিতা গাছটা আমার মরে গেছে, কারণ আমার বারান্দায় তো এতটুকু রোদ নাই সেই কারণে। আর অপরাজিতা গাছে হচ্ছে আমি যতটুকু জানি প্রচণ্ড রোদ লাগে। তার সাথে এই যে একটা গাছ আছে, এটাও হয়তো পাতাবাহার গাছ একটা। তো অনেক দিন আগে হচ্ছে কিনে নিয়ে আসছিলাম, অনেক মাসই বলতে গেলে ছিল, এখন দেখলাম একদম মারা যাওয়ার পর্যায়ে চলে গেছে। তো আজকে ভাবতেছি, পানি দিতেছিলাম আর ভাবতেছিলাম এটাকে হচ্ছে আমি ছাদে রেখে আসবো। ছাদে আমার গাছ আছে, ওর সাথে হচ্ছে খুব সুন্দর করে থাকবে এবং বেঁচে যাবে। এই দিকে তো হচ্ছে কয়েক মাস আগে আমার মায়ে, এটা হচ্ছে একটা কচু গাছের একটা ভ্যারাইটি, তো এটার নাম আমার জানা নাই, এটাকে হচ্ছে ওই উপরে থেকে ফেলে একদম হচ্ছে ভাঙ্গা ফেলাই দিছিল। তো আমি রেখে দিছি, ফেলে দেই নাই। তো দেখলাম যে এখন হচ্ছে কিন্তু নিচ গোড়া থেকে ছোট ছোট পাতা উঠতেছে, তো আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো এটাকেও আমি হচ্ছে মাঝে মাঝে স্প্রে করে দেই, এবং চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি এগুলোও কিন্তু সবসময় দেই। মানে সবসময় তো লাগে না, বারান্দায় যেহেতু রোদ কম, তো অতটা পানি দিতে হয় না, 2-1 দিন পরে পরে হচ্ছে দিয়ে দেই। এইদিকে হচ্ছে এই আমার মায়ের অবস্থা, আমি হচ্ছে স্প্রে করতেছিলাম আর ও হচ্ছে হাত দিয়ে পানি ধরতেছিল, বারবার করে নিষেধ করতেছিলাম, শুনতেছিল না। কি আর করা যাবে। এই তো আমার সিংখুনিয়াম গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর বেশ অনেক দিন পরেই হচ্ছে আমার বারান্দা বাগান শেয়ার করলাম। আসলে মাঝে মাঝেই হচ্ছে পানি দিয়ে দেই, আমার হচ্ছে সময় সুযোগ বুঝে যখন দেখি পানি দিতে হবে দরকার, তো তখনই দিয়ে দেই, এতটা ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম একটু ভিডিও নেই আমার বারান্দা বাগানের, আমার আপুদের সাথে শেয়ার করি। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় প্রিয় আপুদের কাছে সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্টটা কিন্তু অবশ্যই থাকবে। এই পর্যন্ত আমার ভিডিও দেখছো, আমার সাথে আছো, কিন্তু একটা লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। আর এই তো ঘরে চলে এসেছি, বারান্দা থেকে আমার পানি দেওয়া হয়ে গেছে। তারপরে কাপড় হচ্ছে অনেকগুলো কালকে ধুয়ে দিছিলাম, সেগুলো আবার হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার রোজগার কাজ থাকে, রাত্রে হচ্ছে কাপড় শুকিয়ে আসলে নিয়ে আসি, আর যদি ছাদ থেকেও নিয়ে আসি দেখা যায় আলসেমির কারণে আমার আর হচ্ছে কাপড় ওই রাত্রে ভাঁজ করা হয় না, কারণ সন্ধ্যার থেকে আবার হচ্ছে আমার কাজ শুরু হয়ে যায়, কারণ আমি সন্ধ্যার পর রান্না বান্না করি। তো অনেকগুলা কাপড় হইলে ওইটা আর হচ্ছে গুছাইতে ইচ্ছা করে না। ওই একটু ভিডিও দেখি, তারপর বাবুর সাথে একটু খেলা করি, ওর সাথে কথা বলি, এমন করেই হচ্ছে আমার সময় চলে যায়। তারপর রান্না বান্না করতে ওকে নিয়ে কিন্তু অনেকটা সময় লাগে। তো সেই জন্য দেখা যায় কাপড় আমি গুছাই না, সকালবেলায় হচ্ছে রিল্যাক্সে গুছিয়ে নিই। তো মাঝে মাঝে হচ্ছে ভিডিও নেই, মাঝে মাঝে নেই না। এইদিকে হচ্ছে এই যে লাল শাক, তো সেগুলোও সুন্দর করে ধুয়ে নিলাম। আর এটা যে বাইরে গিয়েছিলাম, তো তখন হচ্ছে আমি শাকগুলো নিয়ে আসছি। আর এইদিকে হচ্ছে কালকে রাত্রে জান্নাতের বাবা বাজার নিয়ে আসছিল, তো ওগুলো আমি গুছ করিনি, আজকে ভাবলাম গুছিয়ে রেখে দিই। এখানে হচ্ছে সব কিছু এক্সট্রা নিয়ে আসছে আমার, এখনও আর কি চিনি যেমন আছে, হুইল পাউডার আছে, তারপর ভিম লিকুইড এগুলো আছে। তো এগুলো আমি এখন ঢেলে নেব না, রেখে দিচ্ছি, যখন ওই ডিব্বার থেকে ওগুলো শেষ হয়ে
হয়ে যাবে তখন হচ্ছে ঢেলে নিব। আর বাবুর জন্য আজকেও কিন্তু আমার ভয়েস দিতে একদমই অনেক সময় লেগে গেছে, কারণ ও সজাগ থাকার সময় হচ্ছে আমি ভয়েস দিচ্ছি, তো ওর কিন্তু মাঝে মাঝে কথা চলে আসে যায়। এই তো পেঁয়াজগুলো আর হচ্ছে আলুগুলো রেখে দেওয়ার পরে আমি হচ্ছে রান্নার সব কিছু আয়োজন কিন্তু করে নিচ্ছি। আর দুপুরের দিকে কোনো ভিডিও নেই না, এটা সন্ধ্যার আগে আগে আর কি ছিল, রান্না বান্না করতে এসেছি সেটাই শেয়ার করতেছি। আর আজকে রান্না করব শোল মাছ, একটা আলু দিয়ে, টমেটো দিয়ে, আর হচ্ছে লাল শাক ভাজি, সাথে হচ্ছে ডালও রান্না করে নিব। তো সব কিছু গুছিয়ে নিছি, সাথে হচ্ছে একটু শশা কেটে নিছি। শশা দেখার পরে আমার মায়ে কিন্তু চলে এসেছে খেতে, আর দাঁড়াইছে কিসে সেটা একটু দেখাইলাম। মানে ও এরকম করে বড় ডিব্বাগুলা নামিয়ে নামিয়ে তারপর হচ্ছে দাঁড়িয়ে যাবে, তারপর হচ্ছে আমি একটা টুল আছে ওটা তো দূরে উঠায় রাখছি, ওটা আর পায় না, তো সেই জন্য এখন ওই ডিব্বা বের করে নিছে এটা সেটা ধরার লেগা। এই তো এদিকে মাছগুলো হচ্ছে ভেজে নিছি, তারপরে মশলা কষিয়ে এখন একটা আলু দিয়ে দিলাম, সাথে একটা টমেটো। একটা টমেটো পুরো দেই নেই, তাহলে টমেটোটা বড় ছিল, অল্প একটু টমেটো দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা দিয়ে একটু আলুটা সেদ্ধ করে নিব, কারণ মাছ যদি চুলার ভিতরে দিয়ে বেশিক্ষণ জাল করি তাহলে না মাছটা একটু কেমন যেন নরম নরম লাগে, ভালো লাগে না আমার কাছে, সেই জন্য আলু দিলে একটু আগে সেদ্ধ করে নিই, তারপরে হয়েছে আমি একটু কম মানে জ্বালাই। আর মশলা তো আমি সবসময় সুন্দর করে হচ্ছে কষিয়ে নিই, তাই গন্ধ থাকার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে আর এখানে টমেটো আরও রেখে দিছি, আমি বেশি করে টমেটো দিয়ে ডাল রান্না করি, কারণ ডালটা বেশিরভাগ রান্না করা হয় বাবুর জন্য, সেই জন্য টমেটোটা আমি সবসময় একটু বাড়িয়ে দিই ওর জন্য। এইদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি এই শাকটা আবার কেটে নিচ্ছি, একটু হালকা করে কেটে নেব, একদম কুচি কুচি করব না, একটু আস্ত রাখবো, কারণ আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব না, এটা হচ্ছে বাগার দিয়ে আর কি ভাজি করব, পেঁয়াজ মরিচ দিয়ে বাগার দিয়ে ভাজি করে না ওরকম আর কি করবো। তরকারিটা আমার এদিকে হয়ে গেছে, ওদিকে ডাল বসিয়ে দিছি, ডালটাও হয়ে গেছে, আর হচ্ছে ভাত রান্না আমার হয়েই গেছে। তরকারি উঠিয়ে নিয়ে এখন আবার এই যে শাকটা বসিয়ে দিলাম। আর শাক রান্না করতে বেশি আসলে সময় লাগে না এবং এত কিছু লাগে না, তো আমি এই যে এখানে মরিচ এবং পেঁয়াজ আর হচ্ছে একটু লবণ এগুলো দিয়ে একটু সেদ্ধ করে নিব, তারপরে হচ্ছে আবার বাগার দিয়ে দেব রসুন পেঁয়াজ দিয়ে, তাহলে হয়ে যাবে আমার মজাদার শাক ভাজি। তো লাল শাক ভাজি হয়ে গেছে, এই তো উঠিয়ে নিলাম, আমি বাগার দিয়ে নিছি অফ ক্যামেরায়। আর এইদিকে আবার ডালটাও হয়ে গেছে, ডালটা হচ্ছে এই পাতিলটার ভিতরে ঢেলে নিছি, একটু ধনিয়া পাতাও পরে দিয়ে দিছি। তারপরে হচ্ছে থালা বাসনগুলো হচ্ছে সুন্দর করে ধুয়ে নিতেছি। তো আজকে আর রান্নার পরে বেশি থালা বাসন হয় নাই, অল্প কয়টা হয়েছে, আর প্রেশার কুকারটাও ধুয়ে নিচ্ছি। অনেক আপুদেরকে দেখি তরকারি হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করে নেয়, আর এটা কিন্তু খুবই ভালো আইডিয়া। তো আমি তো সবার কম বেশি আপুদের ভিডিও দেখি এবং শিখি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিও কেমন লেগেছে, ভালো লাগলে বলবো আবারও যে একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবে। আর এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।